দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ রায় হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, সেই মামলার সব আসামি মুক্ত হয়েছে, খালাস হয়েছে। অর্থাৎ যে দণ্ড দিয়েছিল হাইকোর্ট বা নিম্ন আদালত, সেখানে তারেক রহমান সহ ১৯ জন যাবজ্জীবন, লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জন মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে আরো অনেক আসামি, প্রায় ৫০ জন আসামি, তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল বলছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত। অর্থাৎ এই যে হাইকোর্ট বাতিল করে দিল এই মামলাটা, বলছে যে এটি শুনে শুনে রায় দেওয়া হয়েছে। অর্থাৎ মানে যথেষ্ট প্রমাণ তথ্যপত্র নেই সেগুলো, এবং যেগুলো স্বীকারোক্তি নেওয়া হয়েছে নির্যাতন করার মতো দিয়ে। ফলে একতরফা একটি রায় হয়েছে, যেটি বাতিল করেছে, এবং এখন অ্যাটর্নি জেনারেল বলছেন আপিল করবে। এটা আসলে খুব এখন ডিফিকাল্ট, রাষ্ট্রপক্ষ কতখানি সোচ্চার হবে। ঘটনাটা রাজনীতির সাথে সম্পর্কিত। দর্শক, আপনারা জানেন যে ৫ই আগস্টের আগে শেখ হাসিনার সময় সত্য মিথ্যা যাই হোক না কেন, সবগুলোই হচ্ছে বিএনপিকে অ্যাটাক করা, সবগুলোই হচ্ছে জামাতকে উদ্দেশ্য করা। তার সত্যতা থাকুক আর না থাকুক, উদ্দেশ্য ছিল একটাই, বিএনপি জামাতকে ঘায়েল করা। এখন ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সেটি তার বিপরীত হয়েছে, এটা বলা যাবে না, কারণ এটা আদালতের বিষয়। কিন্তু মানে অবস্থার দৃষ্টি অনেকে বলতে পারে, এবং এটা নিশ্চয়ই আওয়ামী লীগ যদি এখন মাঠে থাকতো, রাজনীতিতে যদি সক্রিয় থাকতো, স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলে হয়তো বড় ধরনের একটি প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম। কিন্তু সেই প্রতিক্রিয়া দেওয়ার মতন কেউ নেই। মাহবুবুল হানিফ একটি প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তার যেই দল বল আইনজীবী আছে, অন্যান্য অনেক রিয়াকশন আমরা পেতাম। এখন একটা মূল প্রশ্ন হচ্ছে যে ২১শে আগস্টের যেই ঘটনা, গ্রেনেড হামলা, এটা কি মিথ্যা? ২০০৪ সালের ২১শে আগস্টের যে ঘটনা ঘটেছিল বঙ্গবন্ধু এভিনিউতে, তখন শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। সেই সময় যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রায় ২৮ জন মারা গেছে, নির্মম একদম মানে রক্তের বন্যা বয়ে গেছে, এবং যারা আহত নিহত হয়েছে তাদের দেহের বিভিন্ন অংশ মানে ছড়ায় ছিটায় গেছে। এটা একটা নির্মম ঘটনা। বাংলাদেশের মানে রাজনৈতিক ইতিহাসে এরকম একটা দুইটা ঘটনা আছে, তার মধ্যে ২১শে আগস্ট, এটা কোনোভাবেই এটা ভোলা যাবে না। এটা একটা রেকর্ড, এটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। কিন্তু এই ঘটনাটা নিয়ে যেহেতু তখন ক্ষমতায় ছিল বিএনপি, তখন আওয়ামী লীগ পুরোটা দায় দিয়েছিল বিএনপির উপর। কিন্তু অনেকে ধারণা করছিল যে এই ধরনের ঘটনার পেছনে সম্পৃক্ততা আছে জঙ্গি গোষ্ঠীর। এখন সেই জঙ্গিরা কি নিজ থেকে করেছে? সরকারের কোনো সমর্থন ছিল? কি ছিল না? এগুলি অনেক পর্যালোচনার বিষয়, তদন্তের বিষয়। ঘটনাগুলো হচ্ছে এই যে আওয়ামী লীগের সময় তারা তাদের মতন সুবিধা মতন তদন্ত করে, আবার আওয়ামী লীগের বিপরীত পক্ষ যখন ক্ষমতায় থাকে বিএনপি, তারা তাদের মতন করে তদন্ত করে। যেমন জজ মিয়া, এটা সবাই বলে যে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল। এখন জজ মিয়া নাটক, তারপরে জজ মিয়া নিজে স্বীকারোক্তি দিয়েছে তাকে কিভাবে এটি রেডি করা হয়েছিল, তাকে টাকা পয়সা দিয়ে এটা সেটা, মানে এটা খুব একটা ধোপে টেকে নাই, এবং এটা অনেকেই বিশ্বাস করে না। এখন ঘটনা হচ্ছে যে সব আসামি খালাস, অর্থাৎ পুরো মামলার রায়টা বাতিল হয়েছে, কিন্তু ঘটনা তো সত্য। তাহলে এই ঘটনাটা কারা ঘটালো? ঘটনা যে ঘটেছে এই ব্যাপারে তো কারো সত্য নেই। মানে ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, এই যে একটা কথা বলা হয়। ঘটনা সত্য, মামলা হয়তো দুর্বল, মামলা হয়তো উদ্দেশ্য প্রণোদিত। এখানে ফাঁসানো হয়েছে তারেক রহমানকেও। তারেক রহমানকে ফাঁসানোর কারণ হচ্ছে যে আওয়ামী লীগ জানে যে আগামীতে খালেদা জিয়া বয়সের কারণে অ্যাক্টিভ থাকবে না। তাহলে এই বিএনপির কাণ্ডারি, একমাত্র কাণ্ডারি বলা যায় তারেক রহমান। সুতরাং তারেক রহমানকেও যদি নির্মূল করা যায়, তাহলে তাদের ১৬ কলা পূর্ণ। আর যুদ্ধাপরাধের মামলা দিয়ে একের পর এক জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে
অনেকটা দুর্বল করেছে। কিন্তু এটা তো আসলে হত্যা, গুম, খুন দিয়ে তো কোনো রাজনীতিকে নির্মূল করা যায় না, এটা প্রমাণিত হয়েছে। এখন সবচেয়ে বড় এখন সামনের দিনে যে বিতর্কটা থাকবে যে তাহলে ২১শে আগস্টের ঘটনাটা কারা ঘটালো, কে ঘটালো, তাদেরকে কে খুঁজবে এখন? বর্তমান অন্তর্বর্তী সরকার, পরবর্তীতে যারা আসবে, ধরাই হয় যে বিএনপি আসবে অথবা জামাত আসবে। জামাতের কথাটা আমি মানে একটা অপশন হিসেবে বললাম। তো বিএনপি বা জামাত তারা কি এই ঘটনাটা কারা ঘটালো এটা কি পুনঃতদন্ত হবে? ওই সময় কারা রেসপন্সিবল ছিল? এখন ঘটনা যেহেতু বিএনপি সরকারের সময়, তখন বিএনপির দায়িত্বপ্রাপ্ত যারা যেসব আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিল, তারা তো এই ঘটনা আবার নতুন করে যখন নাকি তদন্ত হবে এবং এটা তো তদন্ত হওয়াই উচিত। ঘটনা যেহেতু সত্য, মামলাটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়েছে ধরে নিলাম, যে হাইকোর্টের রায়কে ধরে নিয়ে মেনে নিয়ে বলতে হচ্ছে যে এইটা এই রায়টা ভুল হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে। কিন্তু ঘটনা যেহেতু ঘটেছে, তাহলে এই ঘটনাটা কারা ঘটালো, কিভাবে ঘটালো, কেমনে ঘটলো, কি উদ্দেশ্যে ঘটলো, এইটা অনুসন্ধানের জন্য কি চেষ্টা করা হবে নাকি হবে না? যদি করা হয় তাহলে ভালো, তাহলে সেই ওই সময়ের যারা যারা দায়িত্বে ছিল নতুন করে একটি তদন্ত শুরু হবে। আর যদি তদন্ত করা না হয়, যদি এটা এখানেই নিষ্পত্তি করা হয়, তাহলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে সবসময় একটা প্রশ্ন এটা উঠতেই থাকবে। আজ হোক, কাল হোক, আওয়ামী লীগের পক্ষ থেকে হোক অথবা অন্য যে কোনো পক্ষ থেকে হোক, তারা কিন্তু সেটা উঠবেই রাজনৈতিক অঙ্গনে যে ২১শে আগস্টের একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আহ, আহ, ধরা হচ্ছে যে একটা আহ, উদ্দেশ্যপ্রণোদিত মামলা হয়েছে কিছু মানুষকে ফাঁসানোর জন্য। তো কিন্তু সেই হাইকোর্ট সেটি বাতিল করেছে। বাতিল করার পর ওই ঘটনার আর কোনো পুনঃতদন্ত হয়নি। কেন হয়নি? তখন তখন আবার এটা চিহ্নিত হবে যে এর পেছনে একটা রাজনৈতিক মোটিভ আছে। কেননা যদি তদন্ত করা হয় তাহলে আবার সেই ওই সময় বিএনপির যারা দায়িত্বে ছিলেন তারা আবার এর আওতায় আসে। তারা তাদেরকে তখন আবার আসামি করা হয় বা তাদেরকে আইনের আওতায় আনতে হয়। এই সমস্ত নানা রকম প্রশ্ন সামনে আসবে। এখন যেহেতু খুবই রাজনৈতিক স্পর্শকাতর বিষয়, আর অন্তর্বর্তী সরকারের সময় এই রায়টা বাতিল হলো। অন্তর্বর্তী সরকার যেহেতু কোনো দলের না, সুতরাং তারা কি এই দায়িত্বটা অ্যাভয়েড করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। অনেকগুলো প্রশ্নের কিন্তু মীমাংসা হবে। আওয়ামী লীগ কথা বলুক আর না বলুক, এই কথাটা কিন্তু থেকে যাবে যে তাহলে ২১শে আগস্ট কি কিছু ঘটেনি? সবাই বলবো হ্যাঁ ঘটেছে। তাহলে ঘটলে এটা কি হলো? এটা একটা ভুয়া মামলা হয়েছিল। তাহলে ভুয়া মামলা কি হলো? বাতিল হলো। তাহলে আসল অপরাধীদেরকে শনাক্ত করার জন্য, চিহ্নিত করার জন্য কেন তদন্ত করা হচ্ছে না? কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এর উত্তর কিন্তু সবাইকে দিতে হবে। সংশ্লিষ্ট যারা আছেন, বর্তমানে বিশেষ করে অন্তর্বর্তী সরকার, এখন আপাতত দায়িত্ব কিন্তু তাদের কাঁধের উপরেই বর্তায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।